এবার প্রতারণার অভিযোগে পাল্টা নোটিশ, প্রতারণার অভিযোগে পাল্টা আইনি নোটিশ। অভিযোগকারী ব্যবসায়ীকে নোটিশ বিজেপি নেতার। ব্যবসায়ীর লক্ষাধিক টাকা বাকি রাখার অভিযোগ। বসিরহাটে বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে এবার অভিযোগ। পার্টি অফিস সংস্কারের টাকা বাকি রাখার অভিযোগ। বিজেপি রাজ্য সভাপতির কাছে নালিশ করেছে পাল্টা ব্যবসায়ী। কথা বলবো, অনুপম প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনুপম, দেখো রুমেলা, এই যে বসিরহাটের একজন যে ব্যবসায়ী সুমিত গোল্লার, তিনি গত দুদিন আগে অভিযোগ করেছিল যে বসিরহাটের যে বিজেপির যে সভাপতি তাপস ঘোষ, তিনি তার যে জেলা পার্টি অফিস, বিজেপির জেলা পার্টি অফিস, সেই জেলা পার্টি অফিস রক্ষণাবেক্ষণ করার জন্য বা পুনর্নির্মাণ করার জন্য এই সুমিত গোল্লারের দোকান থেকে টাইলস, স্যানিটারি জিনিসপত্র নিয়েছিল এবং সেটা লক্ষাধিক টাকার জিনিসপত্র নিয়েছিল বেশ কয়েক বছর আগে, প্রায় 18-19 সালে নিয়েছিল। এবং তিনি বহুবার তাপস ঘোষের কাছে তাগিদা করে, কিন্তু টাকা না পেয়ে পরবর্তী সময় তিনি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছেও তিনি চিঠি করেছিলেন এবং তিনি এমনও অভিযোগ করেছিলেন যে তাপস ঘোষের কাছে টাকা চাইলে তাপস ঘোষ নাকি দলের ভয় দেখিয়ে তাকে টাকা দিত না। এরপর এই খবর যখন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় যখন ছড়িয়ে পড়ে, তারপরেই কিন্তু যে জেলা সভাপতি তাপস ঘোষ, তিনি এবার আইনি নোটিশ কিন্তু পাঠালেন কিন্তু সেই সুমিত গোলদার যে ব্যবসায়ী তার কাছে, এবং একদম লিগাল যে নোটিশ পাঠিয়েছে তাতে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে 1 সপ্তাহের মধ্যে কেন তিনি এইরকম ভাবে করলেন, তার মান সম্মান হানি করলেন, তার পরিষ্কার জবাব দিতে হবে, না হলে 1 সপ্তাহ পরেই তার 1 লক্ষ টাকা যে তার মানহানির মামলা এই সুমিত গোলদারের বিরুদ্ধে করা হবে বলেই কিন্তু তাপস গোলদার কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছে। আমি পার্টি অফিসের নাম করে আর মাল নিয়ে এসছে, এই ধরনের কথা বলেছে। এটা আমি মনে করি আমার মানহানির প্রচেষ্টা, মানহানি হয়েছে আমার যথেষ্ট সামাজিক ক্ষেত্রে, উদ্দেশ্য প্রণোদিত ভাবে অসম্মান করার জন্য, রাজনৈতিকভাবে আমাকে করার জন্য আর কি, যাতে আমি অপদস্থ হই, অপমান হয় তার জন্য আর এই ধরনের সংবাদ করেছে, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা। লিগ্যাল নোটিশটা সুমিত গোলদার বিরুদ্ধে করা হয়েছে। উনি একটা বিবৃতি করেছিলেন তাপস ঘোষ মহাশয়ের বিরুদ্ধে, তাকে 7 দিন সময় দেওয়া হয়েছে। যে বিবৃতি উনি দিয়েছেন তার যথাযথ প্রমাণস্বরূপ যদি উত্তর না দিতে পারেন, তাহলে ওনার বিরুদ্ধে যথাযথ লিগ্যালি অ্যাকশন নেওয়া হবে। আমি আগে আইনি নোটিশটা পাই, তারপরে আমার লয়ার আছে, লয়ারের সাথে কথা বলি, তারপর বলবো। বিজেপি নেতার তোলাবাজি, চাকরি ও ঘর করে দেওয়ার নামে প্রতারণা, কাজ করায় তপন ব্লকের মন্ডল সভাপতি। অভিযোগে সরব পদ্ম নেতা কর্মীরাই। অভিযোগ অস্বীকার মন্ডল সভাপতির। পাল্টা প্রতিহিংসার তত্ত্ব অভিযুক্তের। অনুপ সান্যাল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনুপ, একদমই রুমেলা, দেখো বিজেপির মন্ডল সভাপতির এগেইনস্টে কিন্তু অভিযোগ তুলছে বিজেপি কর্মীরাই। গত 2-3 দিন আগে কিন্তু বিজেপির যে মন্ডল সভাপতির লিস্ট বেরিয়েছিল, তারপরে কিন্তু প্রথমত গঙ্গারামপুরের বিধায়ক কিন্তু তিনি সরব হয়েছিলেন বিজেপির নেতৃত্বের উপরে। এরপরেই কিন্তু বিজেপির তপনের যে মন্ডল সভাপতি, তার এগেইনস্টে কিন্তু সরব হয়েছে বিজেপির কর্মী এবং নেতারাই। তাদের অভিযোগ যে কেউ কাউকে বিধায়ক কোটার টাকা, ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিয়েছে, কারো কাছে চাকরি দেওয়ার নাম করে, কাজ দেওয়ার নাম করে টাকা নিয়েছে। এই অভিযোগ কিন্তু সোশ্যাল মিডিয়াতে যেমন সেটা পাওয়া যাচ্ছে, তেমন পাশাপাশি বিজেপির শঙ্করের বুথ সভাপতি, সে নিজে কিন্তু টাকা দিয়েছিল। বিজেপি মন্ডল সভাপতি অভিযোগ অস্বীকার করছেন ঠিকই, দেখা যাক সময়ান্তরে আর কি উঠে আসে। আমাদের মন্ডল প্রেসিডেন্ট আমাদেরকে বলেছিল এমএলএ ফান্ড থেকে গরিব মানুষের জন্য ঘর দেওয়া হবে। প্রথমে বলেছিল 5,000 টাকা করে লাগবে, কর্মী যারা আছে তারা দিয়েছে হয়তো 2-1 জন। না না না, কোনো ঘর টর পায়নি, টাকাও পায়নি। একটা কাজের অফার করে রেল ডিপার্টমেন্টের, জমি বন্ধক দিয়ে টাকাটা দিই। আমাকে তো প্রথমে অফার করেছিল 2-2.5 লাখ টাকা, তারপর আমাকে বলেছিল যে তুমি এখন 30,000 টাকা দাও, পরে তোমার যখন কাজটা সম্পূর্ণ হবে তখন টাকাটা নিয়ে চলে হচ্ছে আমাদের মন্ডল প্রেসিডেন্ট বুধরাই টুডুর নাম করে। কি নাম মন্ডল প্রেসিডেন্টের? আমাদের মন্ডল প্রেসিডেন্ট নাম কবিরাজ বাস্কে। আপনি তো বিজেপি করেন? হ্যাঁ, আমি বিজেপি বুথ প্রেসিডেন্ট। আমার বাবা উৎপল বর্মন বিজেপি পুরনো কর্মী। আমার বাবার কাছে বাড়ি দেওয়ার নাম করে টাকা নিয়ে যায় বিজেপি মন্ডল সভাপতি কবিরাজ বাস্কে, কিন্তু আমাদের বাড়ি এখনো দেয়নি। তাই সুকান্ত মজুমদারের কাছে অনুরোধ, এই বিষয়টি যেন তিনি দেখেন। বিজেপি মন্ডল সভাপতি কবিরাজ বাস্কে আমার স্বামীর থেকে বাড়ি দেওয়ার নাম করে বাপু টাকা নিয়ে গেছে।
যেহেতু এর আগে আমি মন্ডল সভাপতির দায়িত্বে ছিলাম, তো বর্তমানে কে আবার আমাকে সাংগঠনিক ঘোষণা করেছে পুনরায়। হ্যাঁ, তো এখানে রাজনীতির একটা প্রতিক্রিয়া থাকেই, কারণ এখনো আমাদের এইরকম কোন রকমের আমার কাছে এরকম তথ্য নেই। ঘর দিব এরকম, আমি ঘর দেওয়ার কে? আমরা ঘর দেওয়ার কেউ না তো। এইটা এটা তো সরকারি পদ্ধতিতে হয়, এবং এছাড়া আমাদের যে বিধায়ক লেটের যে টাকা পাই সেটা থেকে আমরা বিভিন্ন কিছু কাজ করি। রিসর্টে গণধর্ষণে 4 অভিযুক্তের আত্মসমর্পণ। বিহার ও ঝাড়খণ্ডে পালিয়ে যায় অভিযুক্তরা। আসানসোল আদালতে আত্মসমর্পণ 4 জনের। কথা বলবো আমাদের প্রতিনিধি দীপক রয়েছেন সঙ্গে। দীপক, দেখো, একেবারে বিহার ও ঝাড়খণ্ডে পালিয়েও কিন্তু শেষ রক্ষা হলো না ধর্ষণকারীদের। পুলিশ জাল পেতেছিল গ্রেপ্তার করার জন্য, সেই মতো বিহার এবং ঝাড়খণ্ডের একাধিক জায়গায় হানা দেয় তাদের টাওয়ার লোকেশন ধরে। পুলিশ জানিয়েছে কি শেষ লোকেশন তার ঝাড়খণ্ডের দেওঘর জেলার পাওয়া যায় টাওয়ার লোকেশন। সেই মতো পুলিশ আসানসোল থেকে রওনাও দিয়েছিল, কিন্তু আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে একেবারে আজ সকালে হঠাৎই এই 4 অভিযুক্ত তারা আসানসোল আদালতে আত্মসমর্পণ করে। এবং পুলিশ যখন খবর পায় কি এই 4 অভিযুক্ত আত্মসমর্পণ করেছে আসানসোল আদালতে, তারপরই নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানায় আদালতে কি 10 দিন তারা নিজেদের হেফাজতে নিতে চায়, জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্তের জন্য। কিন্তু যে আবেদন জানানো হয়েছিল ত্রুটি ছিল, নিজেদের হেফাজতে পাইনি। 14 দিনের জেলে তাদেরকে পাঠানো হয়েছে। অন্যদিকে 164 জবানবন্দি নেওয়া হয়েছে আসানসোল আদালতে, এবং 14 দিনের জেল হেফাজতে থাকার পর পুলিশ পুনরায় নিজেদের হেফাজতে নেবে এবং গণধর্ষণ কাণ্ডের তদন্ত এগিয়ে নিয়ে যাবে আসানসোল দুর্গাপুর পুলিশ। বেশ। আর এদিকে উলুবেড়িয়ায় আবাসনে চুরি। নোনা শিবতলায় ফ্ল্যাটের তালা ভেঙে দেদার লুটপাট। ছেলেকে মাধ্যমিক দিতে নিয়ে যান গৃহকর্ত্রী। প্রায় 5 লক্ষ টাকার গয়না নগদ চুরি। চুরির তদন্তে উলুবেড়িয়া থানার পুলিশ। কথা বলবো, সন্তু প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সন্তু, ছেলেকে মাধ্যমিক পরীক্ষা দিতে নিয়ে যাবেন অভিভাবক, কেউ বাড়িতে থাকবেন না, সেটা চেনা পরিচিত ছাড়া কেউ জানবে এরকম তো নয়। তার মানে কি চেনা পরিচিত বৃত্তের মধ্যেই কেউ এই ধরনের ঘটনা ঘটিয়েছে? একদম সেটারই কিন্তু তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া থানার পুলিশ। যেটা ঘটনা উলুবেড়িয়া 27 নম্বর ওয়ার্ডে নোনা শিবতলা এলাকায় একটি বহুতল, সেখানেই মধুমিতা দলপতি কিন্তু তার ছেলেকে নিয়ে একটি ফ্ল্যাটে থাকেন। আজকে তার সেই ছেলের মাধ্যমিক পরীক্ষা ছিল। তিনি সকালবেলা ছেলেকে নিয়ে বাইরে যান এবং রীতিমতো ফ্ল্যাটের যে বাইরের দরজা আছে সেখানে কিন্তু তালা দিয়ে যান। তিনি ফিরে এসে দেখতে পান যে তালা ভাঙা অবস্থায় পড়ে আছে এবং ফ্ল্যাটের ভিতর দেখেন আলমারি লন্ডভন্ড এলাকা। সেখান থেকে তার অভিযোগ যেটা প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা সোনার গয়না ও নগদ টাকা কিন্তু তার কাছে খোয়া গেছে। এবং যে একটা যুবককে কিন্তু এই এলাকায় যে ফ্ল্যাটের আবাসন আছে সিসিটিভি ক্যামেরা দেখাও যাচ্ছে। ফলে এই 27 নম্বর এলাকা নোনা শিবতলা এলাকার মতো একটা জনবহুল এলাকা, সেখানে দিনে দুপুরে কিভাবে ফ্ল্যাটে ঢুকে দুষ্কৃতীরা তাণ্ডব চালালো সেটা নিয়ে কিন্তু এখন একটা প্রশ্ন উঠছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বেশ।